বিক্রমপুর গ্রামে আবির, তার মা ও তার স্ত্রী ঈশিতা একসাথে থাকতো। ঈশিতা দেখতে খুবই সুন্দর ছিল আর তার ব্যবহারও খুব ভালো ছিল, কিন্তু সে শ্বশুরবাড়ি আসার সময় কোনো দামি জিনিস নিয়ে আসেননি। তার জন্য তার শাশুড়ি তাকে পছন্দ করতো না। বাবা আবির, আমি তোকে আবার বিয়ে দেব। কেন মা? ঈশিতা তো অনেক সুন্দরী আর বুদ্ধিমতী একজন মেয়ে, সংসারও তো খুব সুন্দরভাবে আগলে রেখেছে। তা আমি কি বুদ্ধি আর সুন্দর দিয়ে পুজো করব? ওই দুটো তিনটে জিনিস ছাড়া তার মধ্যে আর কি আছে? মা, আমাদের কি কোনো জিনিসের অভাব আছে? প্রভুর দোয়ায় আমাদের সংসারে তো সবই আছে। আরে, সমাজের সাথে মিল রেখে চলতে হবে, তাই না? প্রতিবেশী বাসুর ছেলের বউ হাত ভরে কত গহনা এনেছে, তার বউটা দেখতে কত সুন্দর। এমন তো হতে পারে না মা, কিন্তু এখন তো ঈশিতা তোমার পুত্রবধূ। না না না, আমি তোকে আবার বিয়ে দেব। আরে মা, রাজাদের যুগ চলে গেছে। আমি যদি এখন ঘরে একটা বউ রেখে আবার বিয়ে করি, তাহলে আমার সাথে সাথে তোমাকেও জেলে যেতে হবে। আর আমি যদি আগে থেকে ওকে বাড়ি থেকে বের করে দিই তাহলে? তা কি করে মা? ওসব তোকে বুঝতে হবে না, ওটা আমি দেখে নেব, তুই শুধু চেয়ে চেয়ে দেখ। এই সব কথা বলে আবিরের মা সেখান থেকে চলে যায়। আর সেই দিনই সন্ধ্যাবেলার কথা। বউ, শুনেছিস? প্রবীরের বউ তার বাপের বাড়ির থেকে দামি দামি জিনিস নিয়ে এসেছে। জি মা। তোর কি এই কথা শুনে একটু লজ্জা লাগলো না? লজ্জা কেন লাগবে মা? আমার মা বাবার যা সামর্থ্য ছিল তাই দিয়েছে। এর থেকে বেশি ভিখারিও তো তার মেয়েকে দিয়ে থাকে। এই কথা শুনে ঈশিতা কান্না করতে শুরু করে দিল। এই কান্নাকাটি তুই তোর মা বাবার সামনে যে করিস। আমি তো আমার ছেলেকে আবার বিয়ে দেব। পাত্রীও দেখে রেখেছি, ওর নাম সোমা। তার বাবার অনেক টাকা পয়সা আছে। মা, আপনি এমন বলবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আবিরের মা কোনো কিছু না বলে ওখান থেকে চলে গেল। রাতে আবির ও ঈশিতা ঘুমাতে গেল। মা তো তোমার বিয়ের জন্যে আবার প্রস্তুতি নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। কাল আমি মায়ের সাথে ঠিক কথা বলে নেব। ঠিক আছে, আমি কিন্তু কোথাও যাচ্ছি না, এই বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। এদিকে পরের দিন সকাল হতেই আবির তার মায়ের কাছে যায়। মা, ঈশিতা অনেক ভালো আর বুদ্ধিমতী মেয়ে, তুমি আবার কেন আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো? ওর এমন কোন বুদ্ধিমত্তা তোর চোখে পড়লো যা আমার চোখে পড়লো না? মা, তুমি ঈশিতাকে যেভাবে ইচ্ছা সেইভাবে পরীক্ষা নিতে পারো। ঠিক আছে, যা যা, তবে তুই ঈশিতার সাথে কথা বলতে পারবি না, বুঝেছিস? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, আমি এখন কাজে বেরোচ্ছি। পরের দিন ঈশিতা তার ঘরে কিছু কাজ করছিল। ঈশিতা, এই ঈশিতা, কোথায় মরতে গেলি তুই? আসছি মা। তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তোকে 3টে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে মা, আমি তাতেই রাজি। কাল সকালে যখন আমি ঘুম থেকে উঠব তখন ঘরের সামনে যে কুয়োটি রয়েছে ওই কুয়োটি মুক্তো দিয়ে ভরে দিবি। ঠিক আছে মা, আপনি কালকের মধ্যে কুয়োটা খালি করে দেবেন, আমি ঠিক মুক্তো দিয়ে ভরে দেব। পরের দিন সকালবেলায় শাশুড়ি বউয়ের বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তখন তার পাশে থাকা বেতের ঝুড়িটি নিয়ে বলল যে নে, আর কাল সকালে আমায় ঘুম ভাঙার আগে এই ঝুড়ি দিয়ে ট্যাঙ্কিটা ভর্তি করে দিবি। তখন ঈশিতা মনে মনে ভাবল, আমি এখন যে ঝুড়িটা দড়ি দিয়ে বেঁধে কুয়োতে নামিয়ে দিই, সকাল হতে হতেই এই ঝুড়ির রশিগুলো ফুলে উঠবে আর ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যাবে, তেমন আর জল পড়বে না, তখন এটি দিয়ে জল আনা সহজ হবে। এরপরে ঈশিতা ঝুড়িটি কুয়োতে বেঁধে ঘুমাতে চলে যায়। সকালে শাশুড়ি যখন ঘুম থেকে উঠল তখন ঈশিতা বলল, মা, আপনার কথা মতো সকাল হওয়ার আগেই আমি ট্যাঙ্কিতে জল ভরে ফেলেছি। শাশুড়ি ভরা ট্যাঙ্কি আর ভরা ঝুড়ি দেখে সব বুঝে ফেলল। প্রথমে তো তার মুখে হাসি ফুটে উঠেছিল, পরেক্ষণে রেগে বলল, তুই তো দেখছি অনেক বুদ্ধিমতী,
কালকের পরীক্ষার জন্য প্রস্তুত থাকে। ঈশিতার পুরো বিশ্বাস ছিল যে সফল হবেই। পরের দিন সকালে আবির কাজে চলে গেল। ঈশিতা, বাড়িতে একদানা চালও নেই, তুই একটু বাজারে যা আর 1 বস্তা চাল নিয়ে আয়। ঠিক আছে মা, টাকা দিন। এটাই তো তোর পরীক্ষা, তোকে টাকা ছাড়া 1 বস্তা চাল আনতে হবে। কি, টাকা ছাড়া? আর শোন, তোর একা একা এত দূর যাওয়া ঠিক হবে না, তাই তুই সাথে করে ঘোড়াটি নিয়ে যা। কিন্তু এই ঘোড়াটি বিক্রি করে আবার চাল কিনিস না যেন, তাহলে তোকে এই ঘরে প্রবেশ করতে দেব না। না মা, আমি ঘোড়া বেচবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। এদিকে দুপুরবেলায় ঈশিতা বাজার থেকে চাল এনে তার শাশুড়িকে ডাকতে লাগলো। মা, আমি চাল নিয়ে চলে এসেছি। হায় রে কপাল, তুই কি চাল ধার করে নিয়ে আসলি নাকি? না মা, আমি ঘোড়ার চুল আর শিং বেচে চাল কিনে এনেছি। শাশুড়ি তো ঈশিতার বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন খাবার বানা, খিদে আমার পেটে ছুঁচো নাচ্ছে। পরের দিন রাতে ঈশিতাকে ডেকে বলল, শোন বউ, কাল তুই আমাকে ছায়ের একটা সুন্দর দড়ি বানিয়ে দিবি। কি, ছায়ের দড়ি? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, এটা তো শেষ পরীক্ষা। যদি তুই এই পরীক্ষায় সফল হতে পারিস, তাহলে তুই এই বাড়ির বউ বলে মেনে নিতে আমার কোনো সমস্যা হবে না। ঈশিতা কিছু না বলে তার ঘরে চলে গেল। সকাল হয় আর তার শাশুড়ি ভাবে, মনে হয় ঈশিতার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, এজন্য সে আমার সামনে আসেনি। ভালোই হলো, এবার কাজ হয়েছে, এখন যে আমি স্নান করে ফেলি। অন্যদিকে ঈশিতা একটি থালায় একটি দড়ি রেখে তাতে আগুন জ্বালিয়ে দেয়, আর আগুনে পুড়ে সেটা ছায়ে দড়ি হয়ে যায়। এরপর যখন শাশুড়ি স্নান করে আসে, তখন ঈশিতা সেই থালাটি আস্তে করে তার সামনে রাখে আর বলে, মা, এই যে আপনার ছায়ের দড়ি। শাশুড়ি ছায়ের দড়ি দেখে অবাক হয়ে যায় আর তার প্রতি প্রসন্ন হয়ে যায় আর বলে, সত্যি তুই খুবই বুদ্ধিমতী, আমার ছেলের জন্য তোর থেকে ভালো বউ আর কেউ হতে পারে না। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবে এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।